অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটাল একটি নতুন সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া একটি হসপিটাল। এই হসপিটালের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি স্বপ্ন নিয়ে এই হাসপাতালের পথ চলা শুরু হয়েছে প্রায় বছর খানেক আগে। ইতিপূর্বে এই স্থাপনাতেই আরেকটি হাসপাতাল চালু ছিল, যেটির নাম ছিল ঢাকা অর্থোপেডিক হাসপাতাল, যেটি সারা বাংলাদেশেই এবং ক্ষেত্র বিশেষে দেশের বাইরেও এই হাসপাতালের সুনাম অনেকেই করতেন। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটাল নাম নিয়ে সেই বিল্ডিং এই নতুন কলেবর নিয়ে নতুন সুযোগ সুবিধা সংযোজিত হয়ে এই হাসপাতালের পথ চলা শুরু হয়েছে। এই পথ পরিক্রমায় আমাদের উদ্দেশ্য হচ্ছে আরো নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা দিয়ে, প্রযুক্তি দিয়ে, নতুন চিন্তা ভাবনা দিয়ে স্বাস্থ্য সেবাকে আরো সহজতর, আরো সুন্দর করে এদেশের মানুষের কাছে তুলে ধরা। এই স্বপ্নময় চিন্তা ভাবনা থেকেই এই হাসপাতালের যাত্রা শুরু। আমরা প্রাথমিকভাবে 20 বেডের হাসপাতাল, সাথে ল্যাবরেটরি, প্যাথোলজি, ডায়াগনস্টিক উইং যেটাকে আমরা বলি ল্যাব, সেটা আছে এবং সুসজ্জিত দুটো অপারেশন থিয়েটার এখন চালু আছে। আরো একটি অপারেশন থিয়েটারের উদ্বোধন করব অতি শীঘ্রই। আমাদের অপারেশন থিয়েটারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম যে অপারেশন থিয়েটার আমরা রাখছি, যেটার নাম আমরা দিয়েছি গ্রিন অপারেশন থিয়েটার, গ্রিন ওটি। তো সেই অপারেশন থিয়েটারে একটি সর্বাধুনিক লেটেস্ট প্রযুক্তি সম্পন্ন একটি সিআরএম মেশিন সংযোজিত আছে, যার ফলে বহু অর্থোপেডিক, নিউরোসার্জারি এবং ইউরোলজির অপারেশনগুলো অতি সহজে এবং সুন্দরভাবে করা সম্ভব হয়। সেই অপারেশন থিয়েটারে আমরা শুধুমাত্র এই ডিপার্টমেন্টের অপারেশন গুলোই ওখানে করি, দ্যাট ইজ অর্থোপেডিক্স, নিউরোসার্জারি এবং কিছু ইউরোলজির কেস আমরা সেখানে করি। আর দ্বিতীয় আরেকটি অপারেশন থিয়েটার আছে, সেই অপারেশন থিয়েটারে আমরা জেনারেল সার্জারি এবং গাইনি সেখানে শুরু করছি। সেখানে অলরেডি কাজ চলতেছে। সেখানেও সর্বাধুনিক ওটি লাইট, ওটি টেবিল, লাইফ সেভিং অ্যাপারেটাস সবকিছু সেখানে সংযোজিত আছে। আর আরেকটি অপারেশন থিয়েটার আমাদের হসপিটালের নিচ তলায়, নিচের দিকে আমরা সেটা সাজানোর পর্যায়ে রয়েছি। সেটার উদ্দেশ্য হচ্ছে, যেগুলো ইনফেক্টেড কেস অথবা ইমার্জেন্সি কোনো প্রসিডিওর যদি কিছু করতে হয় আমরা সেখানে করব, যার ফলে আমাদের অন্যান্য অপারেশন থিয়েটার গুলো থাকবে একেবারেই জীবাণুমুক্ত এবং সেখানে নিজ নিজ স্পেসিফিক যে সাবজেক্ট গুলোর অপারেশন গুলো হবে সেগুলো নির্বিঘ্নে করা সম্ভব হবে। এরপরেই আমরা পোস্ট অপারেটিভ ওয়ার্ড অনেকটা HDU এর মতো করে তৈরি করা, প্রতিটা বেডের সাথে অক্সিজেন সাপ্লাই, পেশেন্ট মনিটর এসব সংযোজিত আছে। আর লাইফ সেভিং পারপাস কোনো ইমার্জেন্সি যদি ডেভেলপ করে বসে, সেই ক্ষেত্রে যাবতীয় পেশেন্ট সাপোর্ট গুলো আমাদের ওখানে সংযোজিত করে রাখা আছে। এরপরে ওয়ার্ড আমরা 20 বেডের ওয়ার্ডের মধ্যে 5টা জেনারেল বেড আমরা রেখেছি পুরুষ ওয়ার্ড, 5টা জেনারেল বেড রেখেছি আমরা মহিলা ওয়ার্ড হিসেবে, আর বাকিগুলো আমরা কেবিন হিসেবে রেখে দিয়েছি। এবং বেশিরভাগ কেবিন এবং ওয়ার্ড আমরা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছি, যার ফলে রোগীরা অত্যন্ত স্বচ্ছন্দে এখানে থাকতে পারে। রোগীদের পেয় পানির সুব্যবস্থা আমরা করেছি, বেশ কয়েকটি পানির ফিল্টার আমরা এখানে সংযোজন করেছি এবং প্রত্যেক রোগী তাদের প্রয়োজন মতো যত পরিমাণ পানি প্রয়োজন হয় তারা খাওয়ার জন্য সেখান থেকে জোগাড় করতে পারে। হসপিটালের নিচতলায় আমরা রেখেছি ল্যাবের কিছু কার্যক্রম, আলট্রাসোনোগ্রাম রুম আছে, 4টা আমাদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য ডাক্তারদের, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার আছে। সেখানে ডাক্তার যারা অ্যাপয়েন্টেড আছেন তারা ওখানে বসেন এবং প্র্যাকটিস করেন। আর একটা ওষুধের দোকান আছে, যেখানে প্রয়োজনীয় সকল রকম ওষুধ আমরা ওখানে মজুত করে রেখেছি। আমাদের বিশেষত্ব হচ্ছে ওষুধের দোকানে অন্য সব জায়গার মতো এখানেও আমরা ভালো পরিমাণ একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে থাকি। আমরা সব সময়ই ওষুধ কোম্পানির কাছ থেকে সরাসরি ওষুধ ক্রয় করে থাকি, যার ফলে নকল ওষুধের এখানে কোনো রকম সমস্যা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর প্রত্যেকটি কাজকর্ম, ওষুধের স্টোরেজ থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সবকিছু সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে, ফলে আমরা খুব দ্রুতই টের পেয়ে যাই যে
কোন ওষুধটা ডেট এক্সপায়ারি হয়ে যাচ্ছে, কোনটা অধিক পরিমাণে আছে, কোনটি শর্ট হয়ে গেছে, তার ফলে আমরা সেই হিসাবে তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে পারি, যার ফলে ওষুধের দোকানটা আমাদের অত্যন্ত অত্যাধুনিক বিধি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই সমস্ত কিছু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থায় আমাদের একটা অংশগ্রহণ নিশ্চিত করা, এবং এই অংশগ্রহণ অত্যন্ত বিশ্বস্ততার অংশগ্রহণ, অত্যন্ত আন্তরিকতার অংশগ্রহণ, এবং আমাদের দ্বারা যাতে এদেশের মানুষ ভালোভাবে সেবা পেয়ে যেতে পারে এবং বিশ্বস্ততার সাথেই আমরা সেই সেবা প্রদান করতে পারি, এই ব্যবস্থাগুলো আমরা এখানে নিশ্চিত করেছি। আমাদের সাথে ভর্তি রোগীর যে একটা সুসম্পর্ক তৈরি হয় ভর্তি থাকাকালীন সময়, সেটি এখানকার রোগী এবং রোগীর লোকজন পরবর্তীতে নির্দ্বিধায় স্বীকার করে যান এবং আমাদেরকে এপ্রিসিয়েট করে যান এই বিষয়গুলো। আমরা এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আপনাদের সামনেই হাজির হয়েছি, আপনাদেরই হাসপাতাল হিসেবে, আপনাদের বিপদের বন্ধু হিসেবে, আপনাদের চিকিৎসা সেবার সহযোগী হিসেবে। আমি আশা করব আপনারা আসবেন, এখানে আমাদের চিকিৎসা সেবা ব্যবস্থাগুলো যাচাই করে দেখবেন, এবং আমি নিশ্চিত যে আমরা এখানে যেভাবে চিকিৎসা সেবা প্রদান করে থাকি এটা আপনাদের হৃদয়গ্রাহী হবে, এবং এখানে প্রয়োজনের বাহিরে কখনোই কোনো কিছু আমরা করি না বা করতে দেই না, এই বিষয়ে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি সবসময় থাকে। সকলকে শুভেচ্ছা, এবং সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।